সকালবেলা এটা কি দৈনিকের মতো এটা বলতে এনাদের কাছে অভিযোগ যে আসলে একটা পাওয়া যাচ্ছে ভালো, একটা পাওয়া যাচ্ছে খারাপ। তো আপনারা যখন রান্না করেন তখন এটা কি আপনারা দেখেন না? তাহলে এতগুলো মানুষ খাবার খেলো, এত বড় একটা ভালো রেস্টুরেন্ট, এটা বদনাম না? মাটন থেকে বাইরে চলেন না, মাটন থেকে ঘুমিয়ে আপনি যদি বলেন যেমন মাটন থেকে ব্যাড স্মেল স্যার, এটা তো ভাই আপনি কি বলেন তো? আপনি আমি খাইয়ে সবাই অবজেকশন দিচ্ছে, আমি খাইছি, বাইরে তো বমি করছি। বাইরে চলেন, ওইখানে চলেন, দেখেন এখানে বমি করছি কিনা। আমি ইফতারের 10 মিনিট আগে এসে ওইসব খাইছি, খাওয়ার পরে বাইরে গেছি, ঝামেলার পরে আপনারা আইসেন, তারপরে আমি নিচে গেছি, নিচে যে খাওয়ার পর বমি আসছে। এখন পেটে ব্যথা করছে। কয়জন আসছিলেন? 3 জন আইছেন। আর দুজন এই যে আমার ফ্রেন্ড, আমরা আসছি নড়াই থেকে। আমরা এই জায়গার একটা ফ্রেন্ড, সেভাবে আগে পরে এখন আসা হয়েছে, আগে পরে এরকম বিশ্বাসের সাথে আমরা এখানে আসি। এর দিকে সমস্যা এই ভালো ছিল, এই ভালো ছিল, এই ভালো আমরা যখন বলতে দেয় আমরা বলতে দেয়, তারপরে আমরাও বুঝতে পারি বিষয়টা আসছে এবং যখন গেস্ট খেয়েছে আমাকে ডাকলো টেবিলে, 2টা টেবিলে আমি গেলাম। হ্যাঁ, যে কিছুটা স্মেল ছিল, যেটা পরে আপনাদের একটা প্রতিনিধি টিম যাতে আমরা টেস্ট করেছি, খাবার সে আমরা রেখে দিয়েছি এখন ওইভাবে। তো যে যাদের একটু প্রবলেম হয়েছে, মাটনটা একটু ব্যাড স্মেল ছিল, তাদের কেন হলো আমরা ফাইনাল প্রসেসটা করছি। আমরা ভেন্ডরকে আমরা ডেকেছি, সেটা আসার পরে আমরা এটা যে উনি আসলে কেন এই ধরনের মাটন আসলো বা আমরাও বুঝতে পারলাম না, সেটা আমরাও আমার ম্যানেজমেন্ট এবং সেটার সাথে আমরা কথা বলছি বিষয়টা নিয়ে। আচ্ছা, আমার কাছে একটা প্রশ্ন, সেটা হলো আপনারা যখন মাটন বা মাংস যেটা আপনার রান্না করার আগে অবশ্যই তো ধৌত করেন, অবশ্যই ধৌত করার সময় পচা আর ভালোর মধ্যে আপনারা তফাৎ বুঝতে পারেন? বোঝা যায় না স্যার, এটা যদি আমরা বুঝতে পারতাম, অবশ্যই কখনো এটা ব্র্যান্ড খাচ্ছি ভাই আমরা। যে স্মেল গুলো আসছে সামান্য, এই ব্যাড স্মেল মাটন যখন মাংসটা এক পিস ইফতারের পরে মতনটা খেয়ে যদি ইফতার করার পর তখন মাংস কামড় দিছি, ওর ভিতরে স্মেল আছে। আমি এক পিস খাইছি অর্ধেক, তারপর আমার ভালো লাগছে না। লাগলে আমার পাশে যে ছিল তাকে বলতেছি, ভাই মানে এই খাবারের মাংসে কি গন্ধ আসতেছে? সে বলছে আমারও আসতেছে। বলার পরে যখন ইফতারি শেষ, তখন ওই যে ম্যানেজার যে আছে আবুল বাসার নাকি, তাকে ডাকছে। টাকা পর বলছে, ভাই দেখেন তো আপনার এটা ধ্যান স্মেল আসছে কিনা। পরে বলে হ্যাঁ স্মেল আসতেছে। যখন বলছে স্মেল আসতেছে, তখন সবারই মানে আমার টেবিলে 4 জন বসছি, তারা পাশের টেবিলে অলওয়েজ এভরিথিং সব। এখানে একটা জিনিস হয়েছে কি জানেন, একটা মাংস ভালো, একটা খারাপ। আপনি এখানে রেস্টুরেন্ট না, আপনি কি খাবারটা খাইছিলেন ভাই? এটা তো আমি সময় খাই না, এটা মাঝে মধ্যে খান। এই খাবারটা যে এই যে খাবার দিছিল, এখান থেকে খাবার খাইছেন আপনারা? আপনি জানেন না কথা, কেউ খান না আপনারা? আপনি খাওয়ার জন্য এখানে আসছিলেন? আমি খাওয়ার জন্য। আমার নাম মোহাম্মদ লিনসেন। ঠিক আছে, আমি আমার ছোট ভাই আসছি। ছোট ভাইয়ের নাম মোহাম্মদ আমিন।